যেহেতু কুরবানি আসছে, কুরবানির আগেই একটা অসাধারণ মজাদার একটা নিহারির রেসিপি শেয়ার করব। রেসিপির মাস্টার শেফ হলো আমার ননদের জামাই সাগর ভাই, আর হেল্পার হলো আমরা। বাজার থেকে কতগুলো গরুর পায়া নিয়ে আসছে, তো ওইগুলো বাঁচতে বাঁচতে আমাদের অবস্থা খারাপ। ওইদিকে আমার শাশুড়ি আদা বাটতেছে, বাটা আদা ছাড়া ওনার চলেই না। তারপর দারচিনি আর কিছু এলাচ দিচ্ছিল ভাই, বেশি করে দিচ্ছিল, অনেকগুলো এলাচ দিয়ে ফেলছে। তো আমার ননদ আবার রাগ করছিল। যাই হোক, তারপর দিয়ে দিবেন হলুদ বেশি করে, পরিমাণ মতো। বেশি করে দিলে কালারও সুন্দর হবে, আবার দেখতেও ভালো লাগবে। আর যেটা সুন্দর ওটা খেতেও ইন্টারেস্ট জাগে। তারপর দিবেন মরিচের ফাঁকি একটু কম দেওয়ারই চেষ্টা করবেন, আমার বেশি দিয়ে নেবেন না। তারপর দিবেন আদা বাটাও বেশি করেই দিবেন, যতটা পরিমাণ মতো, যতটুকু দরকার। সাথে চাইলে ধনিয়া গুঁড়া, তেজপাতাও অ্যাড করতে পারেন। তারপরে জ্যোতি, জয়ফল, গোলমরিচ আরও অনেক কিছু একসাথে বেটে তারপর ইউজ করেছে। এটা সব মাংসে আমাদের বাড়িতে ইউজ করে, অনেক টেস্ট হয়। আপনারাও চাইলে ইউজ করতে পারেন। তারপরে খালি লাড়তেই থাকবেন আর লাড়তেই থাকবেন। লাড়তে সুন্দর করে একসাথে মিক্সড করবেন। অনেকক্ষণ জাল দিতে হবে, যেহেতু নিহারি একদিন আগে থাকতে রেডি করতে হয়। নিহারি রাত ভরে অনেকক্ষণ ডিম করে রেখে দিতে হয়। বেশি জাল পড়লে মানে অনেক স্বাদ হয়, কালারটাও সুন্দর আসে, অনেক সুস্বাদু। আর যাদের হাতে পায়ে গোড়ালিতে ব্যথা তারা খেতে পারেন, তাদের জন্য অনেক উপকারী নেহারি। আমি আগে খেতাম না, তো আমি দেখি যে কারিনা কাপুর খায়, তো আমি কারিনা কাপুরের অনেক বড় ফ্যান। উনি খায় যেহেতু, তো আমি কি, তো আমিও ভাবলাম আমিও খাবো। তো আগে থাকতেই সবাইকে বলতেছিলাম যে আমি খাবো, তো সবাই শুনে আমাকেও অ্যাড করলো। তো ফাইনাল লুক এটা জাস্ট ওয়াও। উপরে অল্প কিছু জিরা দিয়েছে। যেহেতু খাবার রেডি, আর কিসে দেরি, তো শুরু করে দিলাম। আমি অনেকক্ষণ জাকানের পরে বের হলো, তো আমি চাইছিলাম যে হাতুড় নিতে, তো আর নিতে হয় নাই। তো আমার দেবর আমাকে শিখাই দিতেছিল যে কিভাবে খাবো। তো লেবু আর শসা দিয়ে চেষ্টা করছিলাম খেতে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন, অসম্ভব মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি এইবার কুরবানিতে আমি নিহারি রান্না করব। এত সুন্দর রেসিপি, এত সহজভাবে, আর এত মজা হয়েছে বলার বাইরে। সব মশলা সব কিছু একদম পারফেক্ট মতো হয়েছে।